আর বাংলাদেশের এই পরিস্থিতির প্রভাব পড়ছে সীমান্তে। আমরা যদি মহদীপুর সীমান্তের দিকে দেখি তাহলে সেখানে সার দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তার কারণ কাঁচা আনাজ আর সবজি নিয়ে যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো কোনোভাবেই ওদিকে যেতে পারছে না। পানামা পোর্ট, সেখানে কাস্টমস আধিকারিকরাই নেই। প্রতিদিন প্রায় কোটি টাকার ক্ষতি হচ্ছে। মালদার মহদীপুর সীমান্তে 350 খানা ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আমি নাসিক থেকে এসেছি। এখানে বাংলাদেশে খালি হওয়ার কথা ছিল মহদীপুর বর্ডারের ভিতরে পার্কিং এ, কিন্তু যোগের জন্য পড়ে আছে। এবারে গাড়ির ভিতরে কাঁচা পণ্যবাহী থাকলে গাড়ির মালের তো ক্ষতি হবেই। আমরা বাংলাদেশ কাস্টমসের সঙ্গে যোগাযোগ হয়েছিলাম, তারা বলেছিল আমাদের অফিসাররা এসে গেছে, আমরা আবার কাজ শুরু করছি। এখন আমাদের গাড়ি পাঠানোর কথা ছিল, কিন্তু আমরা এই মুহূর্তে 0 পয়েন্টে গিয়েছিলাম এই কথাটা নিশ্চয় করতে, যে যারা ড্রাইভার যাচ্ছেন এবং যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো সেফ অ্যান্ড সিকিউর থাকবে। তারা বললো আমরা সিকিউরিটি প্রদান করছি, এবং সিকিউরিটি প্রদান করে আগে খালি গাড়ি কিছু ফেরত পাঠিয়ে দেবে। খালি গাড়ি ফেরত পাঠালে আমরাও বুঝতে পারবো হ্যাঁ জিনিসটা নর্মালাইজ হয়েছে, তখনই আমরা গাড়ি পাঠাতে শুরু করবো।